দেশের ৬টি অঞ্চলের নদীবন্দরে দুপুর পর্যন্ত ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার ও ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান ও ছোটন সাহা। আমরা শুরুতেই চলে যাচ্ছি কক্সবাজারে। রহমান, বর্তমানে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে এবং আবহাওয়া অধিদপ্তর কি বলছেন, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ ঐতিহ্যি, আপনি যেমনটি বলছিলেন, কক্সবাজারে আজকে 3 দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সহ দমকা হাওয়া বইছে এবং আমাদের আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত আপনার 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটির কারণে কক্সবাজার সহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মেঘমালার ফলে লঘুচাপটি আস্তে আস্তে শক্তি সঞ্চার করে আছে এবং কাল হয়তো এটি আরও শক্তি সঞ্চয় করার মধ্য দিয়ে এটি নিম্নচাপে পরিণত হবে বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিস। আর ঐতিহ্যি যে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন সেটি হলো যে এটি বঙ্গোপসাগর খুলনা এবং দিয়ে ভারতের দিকে মুখ রয়েছে বলে আমাদের কাছে, যেহেতু ঘড়ির কাঁটার উল্টো দিকে এটি প্রবাহন থাকে, সেক্ষেত্রে সারা বাংলাদেশের ন্যায় কক্সবাজারও আজকে এবং আগামীকালকে ভারী বৃষ্টিপাত হবে এবং আগামীকালকে এবং পরশুদিনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং যেই সমুদ্র সৈকতে এই সংকেতের মধ্যে প্রচুর পরিমাণের পর্যটক আজকে রয়েছে এবং তারা সমুদ্রের স্নানে মুক্ত রয়েছে এবং তারা তাদের পরিবার পরিজন নিয়ে সংকেতের মধ্যে দিয়ে আবহাওয়া এবং পর্যটন তারা দুটাই উপভোগ করেছে আমাদেরকে জানিয়েছে। আমরা এখন যাব খুলনাতে, ভোলাতে আমাদের সহকর্মী নয়নের কাছে। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেটি আজ কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে উপকূলীয় এলাকা ভোলাতে কিন্তু বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। সেই বৃষ্টিপাত কিন্তু এখনও চলমান রয়েছে, অর্থাৎ ভোর রাত থেকেই বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টির কারণে জনদুর্ভোগ নেমে এসেছে। একই সাথে কিন্তু নদ নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মেঘনার পানি বিপদসীমা 67 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এমনটি আমরা জেনেছি এবং যার প্রভাবে উপকূলে যে নিচু এলাকা রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এমনটিও আমরা জেনেছি। তো আসলে যে অবস্থা, উপকূলের যে বাসিন্দারা রয়েছেন তারা অনেকটাই শঙ্কার মধ্যে কিন্তু তারা রয়েছেন। তারা বলছিলেন যে আসলে যে এই ঝড় যদি এসেই যায় সেক্ষেত্রে তাদের যে নিজেদের সুরক্ষিত করতে পারলেও তাদের যে সম্পদ রয়েছে, গবাদি পশু রয়েছে, সেটি নিয়ে তারা অনেকটাই দুশ্চিন্তাগ্রস্ত। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আপনার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির বৈঠক হয়েছে এবং সেখানে ঘূর্ণিঝড় মোকাবেলায় যে সমস্ত করণীয় বিষয় রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তাদেরও প্রস্তুত রাখা হয়েছে এমনটি আমরা জেনেছি। এবং রাত থেকে কিন্তু সকাল পর্যন্ত আমরা যেমনটি জেনেছি 50 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাত এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং নদীগুলো উত্তাল রয়েছে। নৌবন্দরে যেহেতু 2 নম্বর সতর্কতা সংকেত চলছে, তো সেই হিসাবে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু ঝুঁকিপূর্ণ যে সমস্ত নৌপথ রয়েছে সেখানে কিন্তু নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে বলার যে আবার সার্বিক যে পরিস্থিতি তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে, অতসী।